খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ। আজকে যে সম্পদ নিয়ে বাইরে বাইরে দ্বন্দ্ব, আজকে যে সম্পদ অর্থ টাকা পয়সা নিয়ে আমাদের বাইরে বাইরে মুসলমানের মধ্যে আমাদের দ্বন্দ্ব, দুনিয়ার ক্ষমতা নিয়ে, দুনিয়ার বড়াই নিয়ে আমাদের যে শেয়ার নিয়ে আমাদের দ্বন্দ্ব, জমিনটা যদি না থাকতো তাহলে আমরাই থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? আপনি কয় কানির মালিক, কয় কানি সম্পত্তির মালিক? আল্লাহ কয় তোমাকে দিছি ভোগ কর্তা, তুমি ভোগ করো, এটার মালিক তুমি না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তোমাকে যা কিছু দিয়েছি আমি উপহার স্বরূপ তোমাকে ভোগ করতে দিয়েছি, তুমি রিজিক খাও, এটার মালিক তুমি না। কারণ মালিক আল্লাহ কোরআনে বলে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক কে? 10 তলা বাড়ির মালিক আপনি না। আল্লাহ আপনাদের দিয়েছে চলাফেরা করার জন্য, মরণের পরে আপনি 10 তলায় থাকতে পারেন না কেন? আপনার সম্পদের জায়গার মধ্যে আপনি মৃত্যুর পরে অন্য আরেকজনে যায় কেন? নিঃশ্বাস আছে যতদিন, বুক চলবে ততদিন। নিঃশ্বাস যেদিন চলে যাবে আপনার বুক আপনা থেকে ত্যাগ হয়ে যাবে। সম্পদ বলবে মালিকানার মধ্যে তোমার নাম ছিল এতদিন, ওই জায়গার মধ্যে এখন নাম হয়ে যাবে অন্য ওয়ারিসদের। বলেন সুবহানাল্লাহ। অতএব আমাদের মধ্যে কোনো হিংসা থাকতে পারে না। মুসলমান আমরা কি? আল মুসলিমু আকুল মুসলিম। আল্লাহর নবী বলে মুসলমান ভাই। বলেন সুবহানাল্লাহ। তো একজন ভাই আরেকজন ভাইয়ের ব্যথায় ব্যথিত হবে, একজন ভাই আরেকজন ভাইয়ের আনন্দে আনন্দিত হবে, একজন ভাইয়ের কষ্টে আরেকজন ভাই কষ্ট পাবে। এটাই হবে মুসলমানের আসল পরিচয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে তোমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, পরিপূর্ণ মুমিন হতে চাও, তাহলে এই হাদিসটা তোমরা মানার চেষ্টা করো। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লা আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আল্লাহর নবী বলে আমি আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি, কোন ব্যক্তি যদি নিজের জন্য যা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য তা পছন্দ করে না, অপর ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত তা পছন্দ করে না, ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারে না। কথাটা বুঝে আসছে কিনা? সমাজের মধ্যে আমরা সবাই মুসলমান, একে অপরের ভাই ভাই, কিন্তু আমার বেলা 16 আনা আরেকজনের বেলা 4 আনা, তাহলে হিসাবটা উল্টো পাল্টো হয়ে গেল না? আল্লাহর নবী আজ থেকে 1400 থেকে 14.5 বছর আগে আমাদেরকে কোরআন দিয়ে গেছেন, হাদিস দিয়ে গেছেন। তিনি তো সৃষ্টিতে আউয়াল, তিনি সৃষ্টিতে আউয়ালে নবী এবং তিনি আখেরও নবী। তিনি সৃষ্টিতে সবার আগে ছিল আর দুনিয়াতে এসেছেন সবার পরে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন খাতামুন নবিয়্যিন, আমার বন্ধু হলো সর্বশেষ নবী। বলেন সুবহানাল্লাহ। তো আমার কথার টপিক হলো কোনটা? আল্লাহর নবী জানতেন, আল্লাহর নবী জানতেন পরিবারের যিনি কর্তা, যিনি অভিভাবক, তিনি জানেন কোন ছেলেটার কি সমস্যা থাকতে পারে, কার কোন সমস্যা। মা বাবা বলতে পারে আমার 4 নম্বর পোলাটা এটা পছন্দ করে, আমার 5 নম্বর ছেলেটা মেয়েটা আমার এই রকম হতে পারে, তার এটা লাগবে, তার সেটা লাগবে, এই জায়গায় অসুবিধা হতে পারে, ওই জায়গায় না হতে পারে। এরকম সব কিছু জানতেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যিনি জানেন শেষ জামানার উম্মতের মধ্যে ভাই ভাইয়ে দ্বন্দ্ব লাগবে,
মুসলমান মুসলমান দ্বন্দ্ব লাগবে, একে অপরকে হামলা করবে, কাটবে, মামলা দিবে, হিংসা করবে, অহংকারী করবে, একে অপরের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। কিন্তু আমাদের নবী এটা পছন্দ করতেন না। এই জন্য বলছে, নিজে যা পছন্দ করো অন্য মুসলমানের জন্য তা তুমি পছন্দ করো। যদি ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারো না, তোমার জন্য যা পছন্দ করো অন্যের জন্য তুমি তা পছন্দ করো না, তাহলে তুমি মুমিন, পরিপূর্ণ মুমিন হতে পারো না। লা ইউমিনু, তোমার মধ্যে পরিপূর্ণ মুমিন ইমানদার প্রবেশ করতে পারে না। আল্লাহর নবী বলে, এক ব্যক্তি নিজের অন্তরে কঠিনত সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ করিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসনবরে এতিমের মাথায় হাত বুলাও এবং কাঙ্গালি দুগোকে খাদ্য দান করো। আল্লাহর নবীর কাছে জানতেছেন, আল্লাহ দুনিয়ার জমিনে ভালো কাজগুলোর মধ্যে কোন গাছগুলো আছে? তো আল্লাহর নবী তাকে উপদেশ দিয়ে দিল কি, এতিমদের মাথায় হাত বুলাও, যারা কাঙ্গা অনাহার তাদেরকে কি দাও? খাদ্য দাও। এখন দেখা গেছে এতিমের যে ঠোকনা দিয়ে এতিমের সম্পদ লয়ে যায়, আর যাতে অসহায় তারে ধাক্কা দিয়ে তার জায়গা থেকে বঞ্চিত করে দেয়। এরকম ঘটনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তুমি নবীর সাথে গাদ্দারি করতেছ। তোমরা কি করতে চাও? নবীর সাথে গাদ্দারি করো। কার সাথে তুমি গাদ্দারি করতে চাও? যার হাতে সাফায়াতের কান্ডারি। কথা বলেন ঠিক কিনা? যার হাতে হাউজে কাউসারের পেয়ালা, জিনারে তুমি কবরে না ছিনলে তোমার কবরটা হয়ে যাবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে তিনটা প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের মধ্যে আছে না, হাজার রজুল, এই লোকটা কে? তুমি যদি দিনের পথে নবীর দুনিয়ার জমিনে খাঁটি নবীর উম্মত হয়ে থাকো, বলে তুমি নবীর উম্মত হয়েছো এই জন্য নবীরে চিনবা না। তুমি নামাজ পড়ছো, নবীরে চিনবা না। তুমি দুনিয়ার জমিনে অন্যের হক নষ্ট করে দুনিয়াতে চলছো, নবীরে চিনবা না। নামাজের মধ্যে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যার নামাজের মধ্যে খাশিউন নাই, যার নামাজের মধ্যে খুলুসিয়ত নাই, যার নামাজের মধ্যে আল্লাহর একাকিত্ব নাই, যার নামাজের মধ্যে দুনিয়ার শুধু পেরেশানি থাকে, ওই নামাজও তারে জান্নাত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ পড়তে হবে কিভাবে? নম্রভাবে, ভদ্রভাবে। আমি আসামি, আমি বিচারকের কাছে আছি। আমার নামাজ আমার আল্লাহর জন্য, আমার রবের জন্য। আমার রুকু সেজদা কার জন্য? আল্লাহর জন্য। নামাজে মসজিদও আইসাও বেড়ায়। আরো জোরে বলেন, মসজিদও আইসে অনেকে কি করে? মসজিদও আইসে জোর দেখায়। তুমি কার করে আইসে তুমি বড় গলায় কথা কও। কথা কন ঠিক কিনা? মসজিদে আসলে আমাদের মন দিল সব হয়ে যেতে হবে কি? আরো জোরে বলেন, বিচারকের কাঠ গড়ায় দাঁড় করাইয়া কেউ কি ওই জায়গায় উচ্চ সুরে কথা কয়? উকিল ব্যারিস্টার যে জজের সামনে যাইয়া তাকে নম্র সুরে কথা কত হয় না? তাহলে আমাদের সামনে রব আছে না নাই? আমাদের সেজদাটা আমরা আল্লাহর কুদরতি পায়ে দেই কি দেই না? তাহলে মসজিদে আইসা বড় গলায় কথা বলা যাবে? মসজিদ সম্পর্কে কথা বলতে চাই, তাই মানে এই না আমি মসজিদটারে দুনিয়া থেকে উঠাই নাম। এরকম কি হতে পারে? আমি না থাকলেও মসজিদ চলবে, আপনি না থাকলেও মসজিদ চলবে, আপনি টাকা দিলেও মসজিদ চলবে, না দিলেও মসজিদ উন্নয়ন হবে, কারণ গড়টা আল মসজিদু বাইতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমারে যে আল্লাহ বানাইছে, আমার টাকা পয়সা আল্লাহ আমারে দিছে, আমারে যে আল্লাহ খাওয়ায়, দুনিয়াটা সে আল্লাহ চালায়। জানার মসজিদ তিনি মসজিদটা চালাইয়া যেতে পারে কি পারে না? এখন একটু চিন্তা করে দেখেন, আজ থেকে 100 বছর আগে ফিরে যান। আজ থেকে 100 বছর আগে ফিরে যান। আমাদের মসজিদ ছিল না?
আরো জোরে বলেন, মসজিদ ছিল না? ওই সময় মসজিদ চলছে না? ওই সময় কি আজান হইছে না? ওই সময় কি নামাজ হইছে না? এখন একটা জিনিস কি, মসজিদ উন্নয়ন হচ্ছে, আমাদের মনটা অন্ধকার হয়ে যাচ্ছে। মসজিদ উন্নয়ন হচ্ছে, টাইলস হচ্ছে, আলোকিত হচ্ছে, কিন্তু আমাদের অন্তরের মন দিল অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের মসজিদ যত পরিষ্কার হচ্ছে, মনটারও তত পরিষ্কার করা দরকার। কথা বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, আলোচনা করতে গেলে অনেক দিক দিয়ে আলোচনা চলে আসে। আমি আজকে সর্বশেষ একটা হাদিস বলে আজকের আলোচনা শেষ করব। আমরা মুসলমান, অপর মুসলমান ভাই ভাই, একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে দায়িত্ব কর্তব্য আছে না নাই? আপনি শুধু সমাজের মধ্যে চলাফেরা করবেন, আর একটা মুসলমানের কি অবস্থা আপনি দেখবেন না। কাল হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনাকে আসামি হিসেবে আপনাকে ফেরেশতারা পাকড়াও করবে। দুনিয়াতে পাশ কেটে চলে যেতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে পাশ কাটার কোনো জায়গা। আরো জোরে বলেন, দুনিয়ার জমিনে অলিগলি আছে, হাসরের ময়দানে কোনো অলিগলি নাই। এই তো দেখেন আজকে শহীদ, কি নাম তার, নাম হাদি, উসমান হাদিকে গুলি করে তাকে মৃত্যু সজ্জায় সজ্জিত করলো। গতকালকে নিউজ আসলো সে মৃত্যুবরণ করেছে। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ওই খুনি উসমান হাদিকে গুলি করে হত্যা করলো, সেই তো অলিগলি দিয়ে পাশ কেটে চলে গেল, এখনো তো দরাচোয়ার বাহিরে। আল্লাহ কয় দুনিয়ার জমিনে অলিগলি থাকতে পারে, আমার কাছে কোনো অলিগলি নাই। দুনিয়ার অলিগলি দিয়ে তুমি বাঁচতে পারো, আল্লাহর দরা সবচেয়ে বড় দরা। এই জন্য প্রিয় হাজিরিন বলতে চাই, আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, আল মুসলিমু আলাল মুমিনি সিত্তু খিসাল। একটা মুসলমান, একটা মুমিন অপর মুসলমান মুমিনের জন্য 6টা দায়িত্ব কর্তব্য রয়েছে। বলেন সুবহানাল্লাহ। কয়টা দায়িত্ব? 6টা দায়িত্ব রয়েছে। 1 নম্বর দায়িত্ব হলো ইয়াউদুহু ইযা মারিদ। আমরা মুসলমান, আমাদের একটা শরীর আছে, দেহ আছে, ওই দেহের মধ্যে রোগ ব্যাধি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অনেকে কঠিন রোগ বিমারে আক্রান্ত হয় কি হয় না? একজন দেখবেন আপনার একজন আরেকজনের প্রতি যতই আপনার হিংসা থাকুক, অহংকার থাকুক, যখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনি কঠিন কোন রোগে আক্রান্ত হয়ে যাবেন, আর আপনার মাতার কাছে যাইয়া যদি আপনার মাথায় হাত বুলাইয়া দেয়, আপনার জীবনের যত হিংসা অহংকার ছিল তার প্রতি সমস্ত অহংকার হিংসা গুলো দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলছে, কোন মুসলমান যদি অসুস্থ হয় তার সাথে দেখা করো। আমার এলাকার মধ্যে কেডা অসুস্থ আছে আমরা জানি না, আমি ভালো আছি তো ভালোই। কথা বলেন ঠিক কিনা? আমি তো বালা, তো আমি সবে বালা, আর কেডা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, খাইলো কিনা না খাইতে পারে কিনা। আমাদের সমাজের সকলের দায়িত্ব মুসলমান হিসেবে, মানলে মানো, না মানলে নাই, আল্লাহর দ্বারা বড় দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলে, কোন মুসলমান যদি অসুস্থ হয় তার সাথে দেখা করো। ওয়াশহাদুহু ইযা মাতা। এখন দুনিয়ার জমিনে কেউ যদি মারা যায়, দেখি ওই ব্যক্তিটা সমাজের মধ্যে কত তার প্রভাব ছিল, ওই ব্যক্তিটা ধনী ছিল না গরিব ছিল, ওই ব্যক্তিটা কয়খানি সম্পদের মালিক ছিল, ওই জিনিসটা মূল্যায়ন করে জানা যায়। কথা কন ঠিক কিনা? এরকম চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে নাই? আছে? নাই বলে। আপনি দেখেন একটা গরিব মানুষ মারা গেলে জানা যায় এত মানুষ নেয়। গরিব মানুষ মারা গেলে এলাকার মানুষ এসে দিল। আর যদি কোনো টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ মারা যায়, অমুক লোক ওই অমুক জায়গার এত কিছুর মালিক, তার জানাজা না গেলে কেমনে হয়?
কিন্তু আল্লাহর নবী বলেছে ওয়ায়াশহাদুহু ইযা মাতা, কোন মুসলমান যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জানাজার মধ্যে ধনী গরিব কোনো ভেদাভেদ যেই মারা যায় তার জানাজায় যাইতে হবে, মুসলমান হিসেবে দায়িত্ব। ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, মুসলমান অপর মুসলমানকে দাওয়াত করবে। ধনী গরিব দাওয়াত করলো না গরিব দাওয়াত করলো সেটা দেখার কোনো ফ্যাক্টর নয়। আমি দেখতে হবে আমাকে একটা মুসলমান আমারে দাওয়াত করছে, সেই যত নিম্ন শ্রেণীর হোক আর যত উচ্চতর ব্যক্তি হোক, তার দাওয়াতে অংশগ্রহণ করা আমি মুসলমান হিসেবে দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? গরিবের দাওয়াতে যায় না, বড় লোকের দাওয়াতে না গেলে মান থাকতো না। কথা বলেন ঠিক কিনা? গরিবের দাওয়াতে যায় না, আর বড় লোকের দাওয়াতে গেলে 2000 টাকা দিয়ে না আসলেও মান থাকবে না। এরকম মান মানসিকতা আছে না নাই? তাহলে ধনী গরিব ভেদাভেদ করা যাবে না, যে দাওয়াত করে তার দাওয়াতে। ওয়ায়ুসাল্লিমু ইযা লাকিয়াহু, যদি কোনো মুসলমান সামনে পড়ে, সে ছোট হোক বড় হোক মাঝারি হোক বয়স্ক হোক বৃদ্ধ হোক দাড়ি কালো হোক সাদা হোক, ওই ব্যক্তিটাকে সালাম দেওয়া মুসলমান হিসেবে আর একটা মুসলমানের দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আমার সামনে কে বসছে? ছোট মাঝারি বয়স্ক, স্কুল মাদ্রাসা, দাড়ি কম বেশি, কথাটা বুঝতেছে না? মানে অতএব বোঝা গেল সামনে যে আছে তারে সালাম দিতে হবে, এটা হলো মুসলমানের দায়িত্ব কর্তব্য। তারপরে বলতেছে ওই সাম্মিতহু ইযা আতিসা, আমরা যখন হাসি দেই, একটা হলো কাশি, বর্তমানে হাসি কুন্ডা আর কাশি কুন্ডা এটাই জানে না। যেটা খুল্লুর করে এটা হচ্ছে কাশি, আর যেটা চু করে যেটা দেয় এটা হইল হাঁচি। জানেননি? সবাই জানেননি? একটা হলো এমনি একটা হাঁচি দেয়, এটা আল্লাহর তরফ থেকে আসে। বলেন সুবহানাল্লাহ। এই হাঁচিটা দিলে আপনি সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। হাঁচি দিলে কি বলবেন? এটা আল্লাহর তরফ থেকে একটা শুকরিয়া। কিন্তু অনেক হাঁচি মানুষকে মৃত্যু থেকে বাঁচাইয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। অনেক কাহিনী শোনেন না? এক ব্যক্তি রিজিক বলে আল্লাহ রাত। কেমনি আল্লাহ রাত হয়? ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাইতো লাগছে, ওই ধান ক্ষেতের ধান একটা চিরা খাইতো লাগছে, খাইতো লাগুনে তার নাকের ভিতরে ঢুকিয়ে গেছে। ওই নাকের কিন্তু অপারেশন করতে হবে। কিভাবে করবে? সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছে, তার কোনো অপারেশন করতে পারে না, অমুক হয়েছে। তারপরে আল্লাহর হুকুম একটা হাঁচি এসে ওই হাঁচি দিয়ে বাইর হয়ে গেছে, একটা পাখি ওই দানাটা খাইয়ে নিছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তুমি রিজিক খাইতে চাইছো, খাওয়াইছে কারে? ফাকিরে। তাহলে ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। তো এটা শুকরিয়া না? তাহলে হাঁচি আসলে কি দিবেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন। তো যে শুনছে সে যেন বলে ইয়ারহামুকাল্লাহ, যে শুনে তেও যাতে বলে ইয়ারহামুকাল্লাহ। সর্বশেষ যেই কথাটা আমাদের মধ্যে সব চাইতে সবার দোষ আছে, সর্বশেষ যে জিনিসটা আমাদের জন্য আল্লাহর নবী বলছেন, আমাদের মধ্যে দেখা গেছে অধিকাংশের মধ্যে এই দোষটা পাওয়া যায়, কিন্তু আমরা দোষী। কিন্তু আমরা এখন এই দোষটাকে যেন পরিবর্তন করে আল্লাহর নবীর আমলের দিকে ধাবিত হতে পারি। আল্লাহ যেন কবুল করে, সকলে বলি আমিন। আল্লাহ নবী বলতেছে ওয়ায়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা। তুমি মুসলমান, তোমার আরেকটা ভাই মুসলমান, ওই মুসলমানের পিছনে সামনে প্রশংসা যেটা করবা, পিছনে প্রশংসা করিও। সামনে যেটা বলবা পিছনে এটা বলিও। সামনে সালাম দিবা, পিছনে ওনার দোষ গুণ বেড়াইয়া চলবা। এটার নাম মুসলমান হতে পারে? আরো জোরে বলেন, মুসলমানের সামনে যেই ব্যবহার পিছনে সেই ব্যবহার। আমাদের মধ্যে এরকম দোষ আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদের জবানদারে হেফাজত করে, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। একে অপরের প্রতি মহব্বত পয়দা করে দেখ, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করে নবীর সুন্নাহ মতে জিন্দেগি কাটায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরের জিন্দেগিটা আমাদের জন্য জান্নাতের ফাতেহ অর্জন করে যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। যারা সুন্নত করি না, সুন্নত নামাজ আদায় করি।